দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, সবসময় চাল। মাইনা যা পেতেন, সত্যি কথা বলতে আর মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বার, আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই ওনার বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। কারণ উনি ফিল করছেন যে উনি একটা গরিব দেশের দায়িত্ব নিয়েছেন এবং ওইটার জন্য উনার ওই লাইফটাই যথেষ্ট। সো এইটা যে কত বড় একটা ফিলোসফি বর্তমান পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এইটা বোঝার মতো অনেক ব্যাপার আছে। তিনি আত্মবিশ্বাস স্থাপন করেছেন, তারপরে মানুষের সাথে কথা বলেছেন, মানুষের প্রয়োজন অনুধাবন করেছেন, তারপরে দেখেছেন যে মানুষের বেঁচে থাকার জন্য যেমন কর্মসংস্থান দরকার, সেই জন্যে তিনি দেশে এবং বিদেশে কর্মসংস্থান তৈরি করেছেন। নিরক্ষরতা দূর করার দায়িত্ব আমাদের সকলের। ইউনিয়ন কাউন্সিলগুলিকে সে দায়িত্ব নিতে হবে। খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিলে হবে না। ঢাকায় সরকার থাকবে না, ঢাকা সরকার এখন গ্রামে থাকবে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। আপনারাই সরকার হয়ে গেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। পারবেন? বলেন। জিয়া এসে বাংলাদেশের রাষ্ট্রটাকে এই সময় এই যে সামাজিক মানে সোশ্যালিজমের ধারার থেকে ক্যাপিটালিজমের দিকে, সে সময় উনি গিয়ে বিদেশি বিনিয়োগকারীকে আহ্বান জানাইলেন, উনি আরএমজিতে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসলেন, উনি কি বলে আরএমজিতে কোরিয়াতে ট্রেনিং করতে লোক পাঠাইলেন। আজকে বাংলাদেশের অর্থনীতি যে কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হলো গার্মেন্টস, এবং এই গার্মেন্টসের সূচনা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। দেশ গার্মেন্টস প্রথম বাংলাদেশে গার্মেন্টস ব্যবসা শুরু করে। ইন্ডাস্ট্রি করার জন্য তো ওনার একটা জায়গা, বড় জায়গা দরকার ছিল। কালুরঘাট এরিয়াতে জায়গাটা অ্যালোকেশন করা, এটা তো উনি ইচ্ছা করলেই পারতেন না, তো গভর্নমেন্ট যদি অপিনিয়ন না দিত, যদি ওনাকে সাপোর্ট না করতো, জায়গাটা পেয়েছেন। তারপর ওই সময় আপনার ইন্ডাস্ট্রিটা ডেভেলপমেন্ট করার জন্য এই 126 জনকে যে ট্রেনিংয়ে পাঠাইতে হবে, তাদের পেছনে যে খরচ হবে, তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পাসপোর্ট দেওয়া, এবং তাদেরকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে নিয়ে ওরিয়েন্টেশন করা, এই সমস্ত কিছুর পেছনে তো যেহেতু উনি ড্রাইভিং ফোর্সে ছিল, আর ব্যাকগ্রাউন্ডে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট যদি ওই সময় সাপোর্ট না দিত তাহলে তো এটা হতো না। আমার অর্থনীতির যে আজকের 3টা ফাউন্ডেশন, এর প্রত্যেকটা ফাউন্ডেশনের বীজ রোপণ করে গেছেন সে। প্রথম ফাউন্ডেশনকে দেখেন কৃষি। কৃষির আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে কৃষককে এম্পাওয়ার করা, বীজ কেনার টাকা দেওয়া, কীটনাশক কেনার টাকা দেওয়া, তারপরে হচ্ছে নতুন যে আপডেটেড টেকনোলজি এসছে এগুলোর সাথে পরিচয় করায়া দেওয়া। এর প্রত্যেকটা কাজ উনি শুরু করেছেন। ঋণের ব্যবস্থা করলেন, সুদমুক্ত ঋণ অথবা অল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন আমার কাছে মনে হয় যে ওনার স্পেসিফিক কিছু ভিশন ছিল বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে। তার ভেতর আমরা বলবো কৃষক নির্ভর অর্থনীতি এবং কৃষকদের সেই জায়গাটায় স্বাবলম্বী করা। দ্বিতীয়ত আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু এখন যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেটার থ্রুতে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট আরও বেশি এস্টাবলিশড হয়েছিল সেখানে। আজ আমরা গর্ব করে বলি যে নারী শ্রমবাজারে অংশগ্রহণ করছে, আমাদের রপ্তানিমুখী শিল্পযাত্রা ঘটেছে। এটারও গোড়াপত্তন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।